আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো সব মশলা একটু ভেজে এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। বাইরে থাকলে ফ্রোজেন মাছটা খেতে হয়। তো আমি ওয়ালমার্ট থেকে কোকাল ফিশটা নিয়েছি। আমার কাছে মনে হয় এই মাছটা কষিয়ে রান্না করলে খারাপ লাগে না। তো আজকে আমি ১ম মাছটা ট্রাই করব। আর এটা কষিয়ে আমি ভুনা করব। আর এই রেসিপি দিয়ে আমি আজকে ২ টা রেসিপি করব। যখন বাংলাদেশি শিং মাছ বা শোল মাছ দিয়ে এভাবে কষিয়ে রান্না করা হতো, তখন একই রেসিপিতে এরকম ২ টা রেসিপি প্রায় করা হতো। আর আমরা মাছটা যেহেতু এভাবে কষিয়ে খেতে একটু পছন্দ করি, এটা ফ্রেশ মাছ খেতেই ভালো লাগে, ফ্রোজেনটা না। ফ্রোজেন মাছ যেহেতু খেতে হয় তখন একটু ভেজে কষিয়ে নিই। আর এভাবে করে যখন একই রেসিপিতে ২ রকম রেসিপি করা হয়, এটার স্বাদ অন্যরকম। তো আশা করি আপনারা এভাবে একবার ট্রাই করবেন। এভাবে করলে সময়টা অনেক বেঁচে যায় আর রেসিপিগুলো অনেক খেতে ভালো হয়। তো এখানে আমি কোকাইল ফিশটা নিয়েছি ৪ টা। মাছগুলো বড় ছিল, তো আমি আস্তই রান্না করলাম। তো যেহেতু কষিয়ে রান্না করব, শেষে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো এখন আমি মাছগুলোকে তুলে নিব। যেহেতু এখানে মসলার পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি, তো আমার যতটুক মাছ দিয়ে ভাত খেতে মসলা বা ঝোল লাগবে তা আমি তুলে নিয়েছি। এখন বাকি মসলাতে আমি দিয়ে দিব লাউ পাতা। এখানে আমি লাউয়ের সাথে একটা আলুও কুচি করে দিয়েছি। যেহেতু কোনো ঝামেলা নেই, ঢাকনা দিয়ে ঢেকে আ শাকগুলো আমরা কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর এখানে ৮ টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আর এভাবে করে লাউ শাকের বদলে আপনারা পুঁই শাক, পালং শাক, কলমি শাক দিয়ে যদি রান্না করেন সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর যদি মাগুর, শিং বা শোল মাছ দিয়ে রান্না করেন তাহলে ২-৩ পিস মাছ সাথে রাখলেই খেতে খুব ভালো লাগে। আর আমি যেহেতু কাটা